ইউটেরাসের ভেতরের লেয়ার বা লাইনিংটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম থেকে একটি প্রজেকশন বা গ্রোথের মতো যখন আসে, সেটাকে আমরা বলছি এন্ডোমেট্রিয়াল পলিপ। আমি ডক্টর সাবিয়া সুলতানা সুমি, কনসালটেন্ট অফ আইভিএফ ফার্টিলিটি। আজকে বলবো এন্ডোমেট্রিয়াল পলিপ সম্পর্কে। এন্ডোমেট্রিয়াল পলিপ আমরা খুব সাধারণ একটি সমস্যা পাই যখন পেশেন্ট আমাদের কাছে আসে ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে। এন্ডোমেট্রিয়াল পলিপ আমরা সাধারণত ইনসিডেন্টালি ডায়াগনোসিস করি ট্রান্সভাজানাল সোনোগ্রাফি বা আলট্রাসোনোগ্রাফিতে মাঝে মাঝে বোঝা যায়, সবসময় বোঝা যায় না। তো এন্ডোমেট্রিয়াল পলিপটা কয়েকটা জিনিস আমাদের খুব খেয়াল করতে হয় এন্ডোমেট্রিয়াল পলিপের ব্যাপারে। একটা হচ্ছে এটার সাইজ কিরকম, এটার লোকেশন কোথায় এবং এটা সংখ্যা কয়টি। এন্ডোমেট্রিয়াল পলিপ যখন ছোট হয়, ধরেন 1 সেন্টিমিটারের নিচে, এবং এর লোকেশন যদি এমন জায়গায় হয় যে ইমপ্ল্যান্টেশনে কোনো বাধা দেবে না, তাহলে সেগুলো সাধারণত বাচ্চা আসতে বা অন্য কোনো প্রবলেমও তৈরি করে না খুব একটা। কিন্তু যদি এর সাইজ 1 সেন্টিমিটারের বেশি হয় বা আরো বড় হয়, যেটা অনেক সময় পেডিকেল আকারে ঝুলে থাকে, হ্যাঁ, সেইগুলো বাচ্চা আসতে সমস্যা করতে পারে। আরো কিছু সিমটম যেমন ইরেগুলার ব্লিডিং হতে পারে, 2 মাসিকের মাঝখানে ব্লিডিং আর কি, অথবা প্রলং ব্লিডিং বা 7 থেকে 7 দিনের বেশি পিরিয়ড প্রলং হতে পারে। এই ধরনের প্রবলেম গুলো নিয়ে আসে সাধারণত রোগীরা। এগুলো হচ্ছে সিমটমের মধ্যে পড়ে। অনেক সময় কোনো সিমটম লেস এন্ডোমেট্রিয়াল পলিপও আমরা ডায়াগনোসিস করি ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করতে গিয়ে।